আমি প্রথমেই অনির্বাণ আপনার কাছে যেতে চাই। অনির্বাণ দত্ত খুব নির্দিষ্টভাবে এই হরমুজ স্ট্রেট আমি বোঝার চেষ্টা করছি, আমি দর্শকদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তো একটু টেকনিক্যাল কথাবার্তা হতে পারে, কিন্তু এই টেকনিক্যাল কথাবার্তাটা প্রত্যেক পাড়ায়, প্রত্যেক জেলায়, প্রত্যেক সাবডিভিশনে জানাটা প্রয়োজন এখন এই মুহূর্তে। তার কারণ কালকে যখন মূল্যবৃদ্ধি হবে বা কালকে যদি পেট্রোল ডিজেলের দাম বাড়ে, কালকে যদি পেট্রোল পাম্পগুলোতে দেখা যায় যে তেল নেই, তার কারণটা কি, তার ব্যাকগ্রাউন্ডটা কি, সেটা যেন ভারতের প্রত্যেক মানুষজন জেনে যায়। হরমুজ স্ট্রেট বন্ধ করে দেওয়া হচ্ছে, একটা কার্যত পেট্রোল ডিজেলকে এখন হস্টেজ বানিয়ে দিচ্ছে ইরান। কি এফেক্ট পড়তে পারে ভারতে? দেখো, সারা বিশ্বের অর্থনীতিতে লাইফলাইন হচ্ছে কিন্তু এই জ্বালানি তেল, এবং জ্বালানি তেল যেটা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ আছে, আমরা বলি ওপেক কান্ট্রিজ, ওপেক প্লাস কান্ট্রিজ, তারা এই যে জ্বালানি তেলটা সরবরাহ করে, সেই জ্বালানি তেলটা বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন দেশে যখন যায়, তার 20% তেল কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে যায়। তুমি যদি এবার ভারতবর্ষের কথায় আসো, ভারতবর্ষের আমরা 2/3 তেল যেটা আমরা আমদানি করি সেটা কিন্তু ওই হরমুজ প্রণালী দিয়ে আসে। ভারতবর্ষে আমরা জানি যে আমাদের তেলটা প্রায় 85% উপর তেল আমাদের আমদানি করতে হয়, তার 2/3 তেল কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে আসে। দেখো, বিশ্ব অর্থনীতিতে এখন যে ডামাডোলটা চলছে, সেই ডামাডোলটা যদি ত্বরান্বিত হয়, এই হরমুজ প্রণালীকে যদি আপনি বন্ধ করে দেন, তাহলে কিন্তু সারা বিশ্বের একটা তৈল জ্বালানির একটা সংকট দেখা দেবে। এবং আমি যেটা বারবার বলছি যে লাইফলাইন যদি হয় আজকের দিনের ইকোনমিতে, ওয়ার্ল্ড ইকোনমিতে, সেটা হচ্ছে জ্বালানি তেল। যার কাছে জ্বালানি তেল যত বেশি থাকবে সেই দেশ তত শক্তিধর হিসেবে পরিগণিত হয়। সেই জায়গাতে দাঁড়িয়ে যদি এই ডিসরাপশান হয় সাপ্লাই চেনটার, তাহলে কিন্তু ওয়ার্ল্ড ইকোনমি নড়ে চড়ে বসবে। দেখো, একটা কথা হচ্ছে আমাদের দেশে কি সমস্যা হবে আর আমেরিকাতে কি সমস্যা হবে। আমরা যদি আমেরিকার অর্থনীতি দেখি, আমেরিকা প্রায় 30 ট্রিলিয়ন ইকোনমির জিডিপি আছে, আর ভারতবর্ষ $4 ট্রিলিয়ন ইকোনমি আছে। আমরা আমাদের ক্ষেত্রে উন্নতিশীল দেশ যেগুলো আছে তার মধ্যে প্রত্যেকটা দেশের সংকটটা ঘনীভূত হবে, কিন্তু আমেরিকা তারা এসবের পরোয়া করে না। দেখো, তুমি যদি ক্রনোলজির কথা বলো, আজকে ঠিক 5 মাস 2 দিন হলো এই ট্রাম্প সরকার ক্ষমতায় এসছে। তিনি যখন প্রথম শুরু করলেন তখন কিন্তু তার মধ্যে একটা ব্যবসায়িক মনোবৃত্তি ছিল। আমরা এই এখন কয়েকদিন ধরে আমরা আর ওই টেসলার কর্ণধার ইলন মাস্কের নামটা শুনতে পাচ্ছিলাম না, কিন্তু যখন তিনি ক্ষমতায় এলেন তারপরে কিন্তু প্রথম 3-4 মাস আমরা শুধু দেখছিলাম যে উনি তাকে নিয়ে ব্যবসা করবার পরিকল্পনা করছিলেন। কোন কোন দেশে টেসলার গাড়ি বিক্রি করা যায়, কোন কোন দেশে আমেরিকার আধিপত্য বজায় রাখা যায়, বাণিজ্য কিভাবে বাড়ানো যায়, তিনি তার চেষ্টা করেছিলেন। তিনি কিন্তু জেলেনস্কিকে ডেকেও কিন্তু উনি একটা হুমকি সুরে কথা বলেছিলেন যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধটাকে বন্ধ করুন। আবার আমরা দেখলাম এখানে ভারত পাকিস্তানের সিজফায়ারেও কিন্তু তিনি একটা অংশগ্রহণ করলেন, যে বললেন আমি যুদ্ধটা বন্ধ করেছি। সব কিছুর উপরে উনি বলতেন যে ব্যবসা বাণিজ্যটাকে বাড়াতে হবে, ভারতবর্ষের অর্থনীতি তার জন্য, পাকিস্তানের অর্থনীতি তার জন্য, বিশ্ব বাণিজ্যের অর্থনীতির জন্য যুদ্ধ দরকার নেই। সব মানলাম আমরা, কিন্তু আজকে উনি যেরকমভাবে এই একটা আগ্রাসন নীতিতে ইরানের উপরে আক্রমণটা শুরু করলেন, তাতে কিন্তু ওনার এই বিশ্ব বাণিজ্যকে স্তব্ধ করে দেওয়ার একটা প্রচেষ্টা। দেখুন, ক্ষমতায় আসবার পরেই উনি বলছিলেন রাষ্ট্রপুঞ্জকে উনি মানেন না, উনি হুকে মানেন না, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে মানেন না, এবং আজকের দিনে দাঁড়িয়ে তার যে একটা সামরিকভাবে একটা শক্তিশালী দেশের উনি প্রেসিডেন্ট, অর্থনৈতিকভাবে একটা শক্তিশালী দেশের প্রেসিডেন্ট, সেটাকেই জাহির করার চেষ্টা করছেন। আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের আমাদের যারা টিভির পর্দায় চোখ রেখেছেন, প্রত্যেকের একটা সংগ্রাম করছেন, প্রত্যেকে চাইছেন তার অর্থনৈতিক অবস্থাটা কীভাবে ইমপ্রুভ করা যায়। ভারতবর্ষের সরকার তারও একটা আয় ব্যয়ের একটা সংস্থান করা আছে। দেখবে এই ফেব্রুয়ারি মাসে আমরা ভারতবর্ষের সাধারণ বাজেট পেশ করেছিলাম। সেই বাজেটের পরে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কাছে এখন 3টে সমস্যা। একটা সমস্যা হচ্ছে অলরেডি উনি একটা শুল্ক যুদ্ধ চালিয়ে দিয়েছিলেন। শুল্ক যুদ্ধটাতে প্রত্যেকটা দেশের কি অবস্থা হবে আমরা জানি না। আমরা নতুন করে বাণিজ্য চুক্তি এই আমেরিকার সঙ্গে করতে চলেছি, সেখানে আমাদের বিদেশ নীতির ওখানে একটা ইম্পর্টেন্স আছে। আগামী দিনে আমাদের ইম্পোর্ট ট্রেড, এক্সপোর্ট ট্রেড কোন দিকে যাবে সেটা নিয়ে আমরা অলরেডি শঙ্কিত আছি। তারপরে শুরু হলো পাকিস্তানের যুদ্ধ, সেখানে আমাদের একটা ডিফেন্স বাজেটের অ্যালোকেশনটাকে বাড়িয়ে দিতে হবে। তারপরে এখন নতুন করে যদি এটা বিশ্বযুদ্ধের চেহারা নেয় ময়ূক, আজকে যখন আমেরিকা ডাইরেক্টলি ইনভলভ হয়ে গেল, এবং তারপরে আমরা জানি না আগামী দিনে চীন কি করবে, রাশিয়া কি করবে, এবং আমাদের ঘরের শত্রু যেটা পাকিস্তান তারা কি করবে, এবং সেটা যদি হয় তাহলে আমি বলবো ভারতবর্ষের সরকারের ক্ষেত্রেও কিন্তু একটা সংকটের সমস্যা আসবে। এবং ভারতবর্ষের সরকারের উপরে ভরসা রাখতে হবে যে ভারতবর্ষের সরকার আন্তর্জাতিক বাজারে যে তেলটা কেনে সেই তেলটার খরচা যেরকম বেড়ে যাবে, ভারতবর্ষের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারটাও কিন্তু সংকুচিত হবে।
এখন দেখবার সেটা ভারতবর্ষের সরকার সেই চাপটা নিজে রাখবেন না সেই চাপটাকে জনগণের মধ্যে ডিস্ট্রিবিউট করবেন। যদি জনগণের মধ্যে ডিস্ট্রিবিউট হয় তাহলে কিন্তু আগামী দিনে পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাবে এবং ভারতবর্ষের অর্থনীতিও কিন্তু জ্বালানি নির্ভর, ভারতবর্ষের জিনিসপত্রের দাম কিন্তু আবার একটা জায়গাতে বেড়ে যাবে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে যদি এই যে হরমুজ স্ট্রেট বা হরমুজ প্রণালীতে যদি মাল আটকে থাকে, একদম সাধারণ বাংলা ভাষায় যদি বোঝাই, মাল বা এই অয়েল ট্যাঙ্কারগুলো আটকে থাকে এবং ভারতেরও অয়েল ট্যাঙ্কার আটকে আছে, আমি অন্য দেশ ছেড়েই দিচ্ছি, ভারতবর্ষের ক্ষেত্রে দাঁড়িয়ে যা হিসেব দেওয়া হচ্ছে অনির্বাণ দা, 20% অপরিশোধিত তেল এবং 25% প্রাকৃতিক গ্যাস এগুলো প্রণালী দিয়ে প্রবাহিত হয়। ভারত ক্ষতিগ্রস্ত হবে কারণ তেলের দাম বেড়ে যাবে, মুদ্রাস্ফীতি বেড়ে যাবে এবং অনুমান করা হচ্ছে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, অপরিশোধিত তেলের দাম প্রতি $10 বৃদ্ধির জন্য ভারতের জিডিপির 0.5% সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। মানে এই প্রেডিকশনটা, এই প্রজেকশনটা কিন্তু মারাত্মক। মানে এটা আমি জানি, এটা নিয়ে হয়তো যে দাদা এই মুহূর্তে ক্যানিং লোকালে যাচ্ছেন তিনি হয়তো ভাবছেন আমার কি এসে গেল, বা এই মুহূর্তে পাথর প্রতিমা থেকে আমাকে এই মুহূর্তে যে মা দেখছেন নিজের মুদির দোকানে বসে, তার হয়তো মনে হচ্ছে যে কি এসে গেল। কিন্তু আমি আপনাদের বলছি মা, আমি আপনাদের বলছি দাদা, যে এইটা আমাদেরই ঘুরে ফিরে আসবে। এই রাষ্ট্রনেতারা কি কাজ করছে, এই মহাযুদ্ধের মতন পরিস্থিতি তৈরি করছে এই ডোনাল্ড ট্রাম্প, হলুদ চুলের ডোনাল্ড ট্রাম্প, সকালবেলা একটা কথা বলে রাত্রে একটা কথা বলে, কি কথা বলে কেউ জানে না, কিন্তু এই হলুদ চুলের ডোনাল্ড ট্রাম্প যে কাণ্ডটা ঘটিয়ে দিয়েছে, ভাবুন একবার শুধু, আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী যখন 11খানা এয়ারবেস আমাদের ভারতীয় সেনাকে নির্দিষ্টভাবে টার্গেট দিয়েছিলেন এবং ভারতীয় সেনাবাহিনী শুধু 11টা এয়ারবেসই ওড়ায়নি, নিউক্লিয়ার প্লান্টেও নাকি ক্ষতিগ্রস্ত করে দিয়েছে পাকিস্তানে, তখন এই হলুদ চুলের ডোনাল্ড ট্রাম্প তিনি সারা পৃথিবীকে কি নোবেল পুরস্কার পাওয়ার জন্য নাকি আমি জানি না, সবার মাথায় এখন ইউনুস সাহেবের ভূত চেপেছে, নোবেল পুরস্কার পেতে হবে তাকে, তার জন্য তিনি বলে দিলেন যে না, থামাও থামাও থামাও, আমি শান্তি এনেছি, এই এনেছি, যদিও কেউ কিচ্ছু করেনি। আমাদের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে আমরা কোনো ধরনের কোনো মধ্যস্থতা চাইনি, আমরা নিইও নি। আর এখন তারা গর্বের সাথে বলছে ইরানের নাকি নিউক্লিয়ার প্লান্ট তারা উড়িয়ে দিচ্ছে। এখন কি হচ্ছে ভাই? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।